লিখিত আন্ডারটেকিং দেওয়ার পরেও যে আমরা কোনো নিয়োগ করব না, সেই সব ওবিসিদের নিয়ে, শ্রেণীকে নিয়ে যারা 2010-এর পরে নথিভুক্ত হয়েছে, এরপরও দেখা গেছে কোঅপারেটিভ সার্ভিস কমিশন। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওবিসি সংক্রান্ত মামলার বর্তমান আপডেট কী রয়েছে। তো অবশ্যই আমরা কিন্তু একটা ব্রেকিং আপডেট আজকে উঠে আসছে, তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল চ্যানেলে, তো এটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে, তো এখন বর্তমানে বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে চলছে ব্যাকওয়ার্ড ক্লাসেস, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। প্রতিটি জেলায় কিন্তু বর্তমানে এখন বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে চলছে, এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু অফিসিয়াল নোটিশে বলা হয়েছে। তো আজকে যেটা ব্রেকিং আপডেট উঠে আসছে যে হাইকোর্টের এখন তলব করা হচ্ছে মুখ্য সচিবকে। তো হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট থেকে এটাই বলা হয়েছে যে হাইকোর্টে যেটা নির্দেশ ছিল, নির্দেশকে অমান্য কেন করা হয়েছে, 2010 সালের পর ওবিসি সার্টিফিকেটগুলো কেন ইউজ করা হয়েছে, তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণটা ফয়সালা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস। রায় ছিল যে ওবিসি বাতিল করা হয়েছে 2010-এর পর। তো 2010-এর পর যে সকল ওবিসি সার্টিফিকেট রয়েছে কেন রাজ্যে এখনও ব্যবহার করা হচ্ছে, সেটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু মুখ্য সচিবকে তলব করা হয়েছে। আগামী 12 তারিখ হিয়ারিং রয়েছে, ঠিক আছে। তো আগামী 12 তারিখে কিন্তু মুখ্য সচিবকে হাইকোর্টে হাজিরা দিতে হবে, সেটাই কিন্তু বর্তমান আপডেট উঠে আসছে, বিরাট বড় ব্রেকিং আপডেট। তো ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু বিশাল বড় একটা ধামাকা হতে চলেছে। কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু প্রচুর জলঘোলা রয়েছে, যেমন এসআই সার্ভিসের চাকরি বাতিল। তো এটাতে কিন্তু ওবিসি মামলার যেটা রয়েছে, ওবিসি মামলা কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু স্থগিতাদেশ দেয়নি। তার জন্য কিন্তু সেটা হাইকোর্ট থেকে ক্লিয়ার বলা হচ্ছে যে বর্তমানে যেহেতু স্টে দেয়নি সুপ্রিম কোর্টে, তো কেন এখনো পর্যন্ত ইউজ করা হচ্ছে 2010-এর পর ওবিসি সার্টিফিকেট, তার জন্য কিন্তু মুখ্য সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন। তো আসলে বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে। ওবিসি শংসাপত্র বাতিল মামলা কেন আদালতের নির্দেশ মানা হলো না, জবাব চেয়ে মুখ্য সচিবকে তলব হাইকোর্টে। তো এখানে ক্লিয়ার কিন্তু বলা হয়েছে, এখানে শংসাপত্র বাতিল মামলায় এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে তলব করলো কলকাতা হাইকোর্ট। অভিযোগ, আদালত শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর করছে না রাজ্য। এরপরেই উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে রাজ্যের মুখ্য সচিব হাজিরা দিয়ে কেন আদালতের নির্দেশ মানা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও গ্রহণ করেছে উচ্চ আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের নির্দেশ মানা হয়নি। আগামী 12ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্য সচিব মনোজ। উল্লেখ্য, গত বছর 22শে মে কলকাতা হাইকোর্টের রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওইসব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বি.আর. গবৈ এবং বিচারপতি অগস্টিন জর্জ মসিবের বেঞ্চে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে হাইকোর্টের মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই, তা সত্ত্বেও আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে পালন করছে না রাজ্য। অনেক জায়গায় নতুন করে ওই সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে। এরপরেই ব্যাখ্যা চেয়ে মনোজকে তলব করলো উচ্চ আদালত। চলে আসছি নেক্সটে, হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ছাড়াও সুপ্রিম কোর্টে গিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। গত ডিসেম্বর ওই মামলার শুনানিতে মূল মামলাকারীদের তরফে আইনজীবী পি.এস. পাটোয়ালিয়া সওয়াল করে জানান, হাইকোর্টের রায় বলেছে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি, নির্দিষ্ট তথ্য ছাড়াই ওবিসি বলে ঘোষণা করা হয়েছে। কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, রঙ্গনাথ কমিশনই মুসলিমদের সংরক্ষণ সুপারিশ করেছিল, তাতে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি।
বরং শীর্ষ আদালত পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। বিচারপতি গগৈ প্রশ্ন তোলেন, হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় পেশ করুক, রাজ্য কেন নিজের ক্ষমতায় তা করতে পারবে না। এরপরই দুই বিচারপতি বেঞ্চ জানিয়ে দেয় 2025 সালের জানুয়ারি মাসে মামলা পরবর্তী শুনানি হবে। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একাধিকবার ওই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে শীর্ষ আদালতে। মার্চ মাসে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো বৃহস্পতিবার এই নিয়ে কিন্তু আদালতে অবমাননার একটা গ্রহণ করা হয়েছে উচ্চ আদালতে। তো বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অবব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ কিন্তু নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে হাজিরা দিতে হবে হাইকোর্টে। কেন আদালতের নির্দেশ মানা হয়নি? তো আগামী 12ই মার্চ কিন্তু হিয়ারিং রয়েছে, ঠিক আছে। তো আগামী 12ই মার্চে কিন্তু একটা ভার্চুয়ালের মাধ্যমে হাজিরা দিতে হবে মুখ্য সচিবকে। তো সেটাই কিন্তু আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, কারণ সংক্রান্ত যেটা ম্যাটার রয়েছে তো 2010-এর পর কিন্তু টোটালি বাতিল করেছে হাইকোর্টের তরফ থেকে। তো সেটাও কিন্তু এখনও কিন্তু স্টে কিন্তু পড়েনি সুপ্রিম কোর্টের তরফ থেকে। তবুও কেন 2010 সালের পর কেন ইউজ হচ্ছে এখনও পর্যন্ত অফিস সার্টিফিকেট? তো সেটাই কিন্তু মেন একটা পয়েন্ট হাইকোর্টের, যেটা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এখনও কেন ইউজ হচ্ছে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে হবে, সেটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। তো দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট আগামী 12 তারিখে কী পাওয়া যায়। এবং যেটা মেন যেটা কেস রয়েছে সুপ্রিম কোর্টে 18 তারিখে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো বন্ধুরা, আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হতে চলেছে। ওবিসি যেটা সমস্যা চলছে, তো আগামী 18 তারিখে হয়তো সমাধান হয়ে যেতে পারে। এই ওবিসি সমস্যা মিটলেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে এবং পেন্ডিং অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, পেন্ডিং রেজাল্ট, পেন্ডিং এক্সামিনেশন কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আসলেই ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। খুব শীঘ্রই কিন্তু ওবিসি সমস্যা মিটতে চলেছে এবং 35টি কেন্দ্রের তরফ থেকে যেটা 35টি কিন্তু সম্প্রদায় বাদ পড়লো, সেটা কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো বিশাল বড় ব্রেকিং আপডেট পেতে চলেছে আপনারা খুব শীঘ্রই 12 তারিখে এবং 18 তারিখে। ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখুন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। যে একদম লিখিত আন্ডারটেকিং দেওয়ার পরেও যে আমরা কোনো নিয়োগ করব না, সেই সব ওবিসিদের নিয়ে, শ্রেণীকে নিয়ে যারা 2010-এর পরে নথিভুক্ত হয়েছে, এরপরও দেখা গেছে কোঅপারেটিভ সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট নোটিশ দিচ্ছে এই ওবিসিদের নিয়ে। সেই ক্ষেত্রে চিফ সেক্রেটারিকে হাজিরা দিতে বলা হয়েছে যে কী করে ওনার কোর্টকে আশ্বস্ত করার পরেও এই জিনিস হচ্ছে। ওনাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করতে বলেছে এবং কোর্ট যথেষ্টই বিরক্তি প্রকাশ করেছে যে কোর্টের অর্ডার নিয়ে খেলা করা হচ্ছে এবং কোর্টের অর্ডারকে কোনো মান্যতা দেওয়া হচ্ছে। এবং এই আজকের অর্ডারে একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা কোর্ট অবজার্ভ করেছে যে 2010-এর আগে যেসব শ্রেণীকে ওবিসি বলেছিল তারা ভ্যালিড এবং তাদের নিয়ে রিক্রুটমেন্ট করা যেতেই পারে। কোর্ট কোনো রিক্রুটমেন্ট আটকানোর পক্ষে না এবং কোনো রিক্রুটমেন্ট আটকায়নি।